নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে ত্রিভুজের বাহুভেদের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে আমি কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করবো। তাই চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা দেখে নিই কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয়। বাহুভেদে ত্রিভুজকে যেমন 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, তেমন কোণ ভেদেও ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি সেগুলো? প্রথমেই রয়েছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, দুই নম্বরে হচ্ছে যে স্থূলকোণী ত্রিভুজ, আর 3 নাম্বার হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদগুলোর মধ্যে এই 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ। প্রথমে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, এখানে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে জেনে নিই। কি বলা হয়েছে দেখো, যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। আচ্ছা, সূক্ষ্মকোণ তোমরা নিশ্চয় জানো, আমি তোমাদের আগেই করেছি। সূক্ষ্মকোণের মানটা হবে 90 ডিগ্রি থেকে কম, তাকে বলা হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ যখন কোণের মানটা 90 ডিগ্রি থেকে কম হবে, সেটা কি হবে? 3টে কোণই, ত্রিভুজের যে 3টে কোণ থাকে, সেই 3টে কোণই যখন সূক্ষ্মকোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হবে, তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার তোমাদেরকে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো, এখানে আমি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। আমি প্রথমে এটার নাম দিচ্ছি এ, বি, আর হচ্ছে যে সি। এই হচ্ছে আমাদের নাম। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি করে হলো। দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি বলেছি? সূক্ষ্মকোণ কাকে বলো? 90 ডিগ্রি থেকে কম হবে। আমি যদি এই যে বাহুটার ওপর এই কোণটা অঙ্কন করেছি, এটা যদি 90 ডিগ্রি কোণ হতো, তাহলে দেখো এই সোজাভাবে যেত। কিন্তু 90 ডিগ্রি থেকে কম মানে এইদিকে এসেছে, তার মানে দেখো এটা ছোট হয়েছে। আবার এখানে দেখো, এই যে বাহুটার এই প্রান্তে যে কোণটা এঁকেছি, সেই কোণটা যদি এখানে আমি 90 ডিগ্রি কোণ আঁকতাম, সেটা তখন সোজাভাবে হতো। কিন্তু সেটা কিন্তু হয়নি, হয়েছে কিন্তু যে এইদিকে ছোট হয়েছে। তার মানে তাহলে দেখো, এই দুটো কোণই কিন্তু সূক্ষ্মকোণ হচ্ছে। এই দুটো কোণই যখন সূক্ষ্মকোণ হবে, এই দুটো বাহু যেখানে মিশবে এই কোণটা, তখন কিন্তু সেখানে সূক্ষ্মকোণই হবে। আমি কিন্তু এখানে কোণের কোনো মাপ আমি নিয়ে নিকো। কোণগুলো আমি একটাকে এক্স ডিগ্রি, একটা হচ্ছে যে ওয়াই ডিগ্রি, আর একটা হচ্ছে জেড ডিগ্রি, এই 3টে ডিগ্রি মাপ হিসেবে আমি ধরছি যে 3টে কোণই সূক্ষ্মকোণ হবে। কারণ যদি আমি তোমাদেরকে মেপে দেখাই, দেখো এখানে যদি চাঁদা বসায়, দেখো এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, দেখো মোটামুটি 60 ডিগ্রি কাছাকাছি, বা 60 ডিগ্রি থেকে একটু তোমার কম হচ্ছে এই যে কোণটা হয়েছে। দেখো তাহলে এই কোণটা 60 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি থেকে কম, মানে 90 ডিগ্রি থেকে ছোট। আবার যদি আমি এই দিকে বসাই, তখন কিন্তু দেখো আমার কি হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, দেখো 40 ডিগ্রি হচ্ছে। তখন কিন্তু ওপরটা মাপতে হবে, কারণ আমি দেখো এই দিকে বাহুটা ভূমি ধরছি। তাই কি হচ্ছে, এইদিকে প্রান্তবিন্দু বসিতে ভূমি ধরি, তখন এই কোণটা দেখো মোটামুটি 40 ডিগ্রি কাছাকাছি হচ্ছে। তার মানে একটা যদি 60 আর একটা যদি 40 হয়, 60 আর 40 যোগ করলে কত হচ্ছে যে 100। আর তাহলে এই কোণটা অবশ্যই 80 ডিগ্রি কোণ হবে। তবে দেখো 3টে কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, দেখো এটা মোটামুটি 60-এর কাছাকাছি হলো, এটা 40 হলো, তাহলে এটা কখনই হবে, কত হবে, 80 হবে। তবে 3টে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, দেখো 3টেই কিন্তু সূক্ষ্মকোণ হচ্ছে। এটা 80 ডিগ্রি 90 কম, এটা 60 ডিগ্রি 90 কম, এটা 40 ডিগ্রি 90 কম। তখন কি হচ্ছে, এই ত্রিভুজটা, তাহলে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এটা শুধুমাত্র স্কেলের সাহায্যে নর্মাল একটা ছবি এঁকে দেখিয়েছি। এবার তোমরা যদি জানতে চাও যে কীভাবে কম্পাস সাহায্যে ব্যবহার করবো, চাঁদা সাহায্যে ব্যবহার না করে সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়, তাহলে আমি তোমাদের স্কেল কম্পাসের সাহায্যে অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয়। সেটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের কোনো বৈশিষ্ট্য সেরকমভাবে লক্ষ্য করা যায় না, শুধু এটুকু জানা যায় যে সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টে কোণের মানই হচ্ছে কত হয়,
90 ডিগ্রি থেকে কম অর্থাৎ সূক্ষ্মকোণ হয়। তার মানে আমি এখানে লিখতে পারি এ কোণ, বি কোণ আর সি কোণ, এরা প্রত্যেকে কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে কম। এটাই হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, আলাদা করে আর কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। এবার আমরা আলোচনা করব স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে। চলো দেখে নিই স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞায় বলা হয়েছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। স্থূলকোণ তোমরা নিশ্চয়ই জানো, স্থূলকোণের মানটা হবে কত বলো তো, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তার মানে যদি আমাদের এটা যদি আমরা একটা কোণ ধরি, তাহলে এর কোণের মানটা কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে আর হবে 180 ডিগ্রি থেকে ছোট, তবে সেই কোণটা হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ তাকে বলা হবে স্থূলকোণ। এবং ত্রিভুজে যখন একটা কোণের মান স্থূলকোণ হবে, অর্থাৎ একটা কোণের মান 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে কম হবে, তখন তাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। এবার এই স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা আমরা একটু স্কেলের সাহায্যে এঁকে নিই। এখানে দেখো আমি একটা স্কেলের সাহায্যে স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এবার তোমাদের অবশ্যই মনে হতে পারে যে কি করে স্থূলকোণী ত্রিভুজ এটা হলো, আমি তো কোনো চাঁদা ব্যবহার করিনি, তাহলে কি করে জানলাম। দেখো স্থূলকোণী ত্রিভুজে কি বলা হয়েছে, একটি কোণের মান হবে স্থূলকোণ, তার মানে 90 ডিগ্রি থেকে সেই কোণটা হবে বেশি। তারপর দেখো আমি যদি এই যে বাহুটার ওপরে এই যে কোণটা অঙ্কন করেছি, এই বাহুটা এখানে একটা কোণ অঙ্কন হয়েছে, এটা যদি 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রি হতো মানে সোজা হতো, দেখো সোজা কিন্তু হয়নি, 90 ডিগ্রি থেকে বেশি হয়েছে। তাই আর আমরা জানি 180 ডিগ্রি সরলরেখা, মানে এই সরলরেখাটা যদি এদিকে বাড়ানো হয় তবে সেটা হবে 180 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে যেহেতু বেশি হয়েছে, তার মানে এই কোণটার মান হচ্ছে যে স্থূলকোণ। এটা কোণটা কোনো মান আমি দিচ্ছি না, জাস্ট আমি এক্স ডিগ্রি বলে দিচ্ছি। তাহলে একটা কোণের মান যেহেতু স্থূলকোণ হয়ে গেছে, তার মানে এইটা হচ্ছে যে একটি স্থূলকোণী ত্রিভুজ। তার মানে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি হচ্ছে যে স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেছে। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজের মতনই স্থূলকোণী ত্রিভুজে আলাদা করে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, শুধু এটাই জানতে পারবে। আমি এখানে শুধুমাত্র দিয়ে দিচ্ছি, এখানে বি কোণের মানটা হচ্ছে যে কত হবে, 90 ডিগ্রি থেকে বেশি। 90 ডিগ্রি, এটা আচ্ছা এটা কিন্তু কোণের চিহ্ন আর এটা হচ্ছে লেস দেনের চিহ্ন, ঠিক আছে। আর হবে 180 ডিগ্রি থেকে কম, এই যে আমাদের বি কোণটা, বি কোণের মানটা এখানে হয়েছে। তার মানে শুধুমাত্র স্থূলকোণী ত্রিভুজে একটাই বৈশিষ্ট্য দেখা যায় যে স্থূলকোণী ত্রিভুজে একটি কোণের মান স্থূলকোণ হয়। এবার আমরা আসি আমাদের 3 নম্বর ত্রিভুজ, যেটা বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞাতে কি বলা হয়েছে দেখে নাও, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। আচ্ছা সমকোণ তোমরা নিশ্চয়ই জানো, সেই কোণটার মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তাই তো। যখন একটি কোণের মান 90 ডিগ্রি হবে তখন তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজের একটা কোণের মান যখন 90 ডিগ্রি হবে তখন তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। চলো স্কেলের সাহায্যে ছবিটা একটু দেখে নিই আমরা। একটা স্কেলের সাহায্যে সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নিলাম, নাম দিচ্ছি আমি এ বি সি। এই ত্রিভুজের এই কোণটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। তবে কিন্তু এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। দেখো চোখে দেখা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই কোণটা এটার উপর এটা লম্বাভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এই কোণটার মান 90 ডিগ্রি। আমি যেহেতু শুধুমাত্র স্কেল ব্যবহার করেছি, কোনো চাঁদা ব্যবহার করিনি গো। সংজ্ঞার ক্ষেত্রে এই স্কেল ব্যবহার করে ছবি করলেই যথেষ্ট, কোনো কম্পাস বা চাঁদার দরকার পড়ে না। আমি যেহেতু তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য দেখছি। তাহলে সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পেলে একটা কোণের মান 90 ডিগ্রি হবে। এই সমকোণী ত্রিভুজে দুটো বৈশিষ্ট্য দেখা যায়, সেই দুটো বৈশিষ্ট্য তোমাদেরকে আমি একটু বলে দিই। এই সমকোণী ত্রিভুজের একটা কোণের মান তো 90 ডিগ্রি হয়, তার মানে এখানে আমি লিখতে পারি বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য যে একটা কোণের মান 90 ডিগ্রি হয়। আর এই যে
সমকোণের যে বিপরীত বাহুটা মানে এসি বাহুটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ মানে সমকোণে বিপরীত যে বাহুটা রয়েছে সেই বাহুটাকে নাম দেওয়া হয় অতিভুজ। আর এই বাহুটা কিন্তু অন্যান্য দুটো বাহুর থেকে বড় হয়, তার মানে অতিভুজ হচ্ছে যে এসি হচ্ছে সব থেকে বড় বাহু। দেখো অন্য দুটো বাহু থেকে কিন্তু এই বাহুর মাপটা কিন্তু বেশি। আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজের একটা সূত্র আছে, সেটা তোমাদের আমি একটু লিখে দিই। অতি সমান হচ্ছে যে √, লম্ব স্কয়ার কিন্তু এটা, আর হচ্ছে যে ভূমি স্কয়ার। এটা হচ্ছে অতিভুজের মান বের করার একটা সূত্র। এবার তোমরা বলবে আমাদেরকে লম্ব কোনটা? লম্ব মানে হচ্ছে এই যে বাহুটা দাঁড়িয়ে আছে এবি হচ্ছে লম্ব। আর ভূমি কোনটা হচ্ছে যে বিসি, যেটা নিচের বাহুটা রয়েছে সেটা হচ্ছে ভূমি। তার মানে এখানে আমি দিতে পারি এসি, অতিভুজটা মানে কোনটা বলো তো? এসি। আর লম্ব হচ্ছে যে √, আমি এখানে দিতে পারি লম্ব হচ্ছে কোনটা? এবি হচ্ছে লম্ব স্কয়ার, প্লাস হচ্ছে ভূমি হচ্ছে যে কি বিসি স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অতিভুজের মান কি করে বের করতে হয়। তাহলে এই যাচ্ছে আজকে আমাদের কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদগুলো। এই 3টে ভাগে ভাগ করা হয়, তোমার 3টে সম্পর্কে আলোচনা করলাম এবং 3টেকে ত্রিভুজ আমি তোমাদের স্কেলের দিয়ে অঙ্কন করেছি। এবার তোমরা যদি জানতে চাও যে কীভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করতে হয়, আমাকে কিন্তু কমেন্টে জানিও, আমি তোমাদেরকে কম্পাসের সাহায্যে ত্রিভুজগুলো অঙ্কন করে দেখিয়ে দেবো। আর এই বাহু আর কোণ ভেদে মিলিয়ে ত্রিভুজকে একটা ভাগ আছে, সেটা বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা এর মধ্যে কোণ ভেদে ভাগের মধ্যেও পড়ে, আবার বাহু ভেদে ভাগের মধ্যেও এক প্রকার পড়ে। যেহেতু সমকোণী সমদ্বিবাহু বলা হয়েছে, তাকে ওর মধ্যে বাহু আছে কোণও আছে, তাই ওটাকে তৃতীয় হিসেবে ধরা হয়। ওটা যদি আমি তোমাদেরকে একদিন আলাদাভাবে আলোচনা করব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে, ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।